হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত 3টি ক্লাসে কিরণ প্রকাশনের বস্তুনিষ্ঠ গণিত বই থেকে পার্সেন্টেজ টপিকের বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা আরও কিছু প্রবলেম সলভ করা শিখে নেব। খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো কি বলেছে, এক ব্যক্তি প্রতি মাসে ৮,৯৬০ টাকা ঋণ শোধ করেন, যা তার মাসিক বেতনের ২৮%। এই লাইনটির মানে বোঝার চেষ্টা করো। ৮,৯০০ টাকা ঋণ শোধ করেন, যা তার মাসিক বেতনের ২৮%। অর্থাৎ মাসিক বেতন যদি ১০০ টাকা হয় তাহলে ঋণ শোধ করেন ২৮ টাকা। অর্থাৎ পার্সেন্টেজে কত ঋণ শোধ করেন সেটি আমরা জানি, টাকাতে কত ঋণ শোধ করেন সেটাও আমরা জানি। তাহলে আমরা বলতে পারি এই ২৮%-এর ভ্যালু ৮,৯৬০ টাকা। মাসিক বেতন নির্ণয় করতে বলেছে, তাহলে ১০০%-এর ভ্যালু বের করতে হবে। বুঝতে পারলে? তাহলে এই ২৮%-এর ভ্যালু কত? ৮,৯৬০ টাকা, ঠিক আছে? ১০০%-এর ভ্যালু বের করতে হবে। ওকে, চলো সলভ করো। দেখো ৪ দ্বারা কাট করো ৭ বার, ৪ দ্বারা কাট করো ২৫ বার, ঠিক আছে? এবার দেখো ৭ দিয়ে কাট করো, ৭ এবং ৮৪, ৫ ৬ ২৭ ৫৬। এর ২৫ দ্বারা গুণ করতে বলেছে, ২৫ দ্বারা গুণ করতে বলেছে। আমি এটাকে ৪ দ্বারা ডিভাইড করব, ঠিক আছে? তারপরে ১০০ দ্বারা গুণ করব, ঠিক আছে? ২৫ দ্বারা কি করে গুণ করতে পারি? ২৫ মানে ১০০/৪। তাহলে এটাকে আমরা ৪ দ্বারা ডিভাইড করব, তারপরে ১০০ দ্বারা গুণ করব, ঠিক আছে? ৪ দ্বারা ডিভাইড করলে কত হবে? ৩ ৪ ১২, ৪ ২ ৮ আর একটা ০। এবার ১০০ দ্বারা গুণ করো, ঠিক আছে? তাহলে ৩২,০০০ টাকা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। যদি একটি সংখ্যার ৩/৫ ২/৩ হয় ৪২, তাহলে ওই সংখ্যাটির ১/৩ কত হবে? ঠিক আছে, সংখ্যাটিকে ধরে নাও এক্স, ঠিক আছে? সংখ্যার ৩/৫, ৩/৫ করো, ২/৩, ২/৩ করো, ইকুয়াল টু 42। এবার ক্যালকুলেট করো, দেখো ৩ ৩ কাট হলো, এটা কাট হলো, কত? ২১, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? ২১ গুণ ৫, তাই না? সংখ্যাটির ১/৩ চেয়েছে, সংখ্যাটির ১/৩ করো, সংখ্যাটির ১/৩ করো, দেখো ৩ দ্বারা ডিভাইড করো, সংখ্যাটি হলো এটা, ৩ দ্বারা ডিভাইড করলে দেখো কাট করলে কত হবে? ৭ গুণ ৫ ৩৫, ঠিক আছে? ৩৫ হবে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। ছাড়ের শতাংশ কত হবে যদি একটি বই যার মূল্য হচ্ছে ৯০ টাকা তা বিক্রি করা হয় ৭৬ টাকায়? অর্থাৎ বইটির উপর লেখা আছে ৯০ টাকা, ঠিক আছে? বিক্রি করা হচ্ছে ৭৬ টাকায়, তাহলে কত ডিসকাউন্ট দেওয়া হলো? ১৪ টাকা ডিসকাউন্ট দেওয়া হলো, ঠিক আছে? কত টাকাতে? ৯০ টাকাতে, তাই না? তাহলে ১০০ টাকাতে কত? শতকরা নির্ণয় করতে বলেছে, চলো করো। দেখো একটা ০ কাট হলো, তাহলে ১৪০/৯, তাই না? একবার ৫ ০, ৫ ৯ ৪৫ দশমিক, ৫ ০, ৫ ৯ ৪৫, ১৫.৫৫%। দেখো
অপশন নাম্বার 2 আছে। ঠিক আছে, নেক্সট 200-র মধ্যে 95 এটিকে শতাংশে লিখুন। এর জন্য পেন পেপারের দরকার আছে? নেই। 200-র মধ্যে 95, ঠিক আছে, শতাংশ মানে কি? 100-র মধ্যে কত? 100-র মধ্যে কত হবে? 95-এর অর্ধেক, তাই না? 200-র মধ্যে 95, তাহলে 100-র মধ্যে কত হবে? 95-এর অর্ধেক, তার মানে 47.5। এবার এটাকে অনেকে কিভাবে সলভ করবে? এত কিছু করবে, 200-র মধ্যে 95, তাহলে 100-র মধ্যে কত? 100-র মধ্যে হিসাবকে পার্সেন্টেজ বলি, দেখো 2টা শূন্য কাট হলো, এবার 95-এর অর্ধেক করবে। এভাবে করার কোনো মানে হয় না, তাই না? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটি ক্লাসের পরীক্ষায় একজন ছাত্র 8 নাম্বার পেল মোট 25 নাম্বারের মধ্যে, তাহলে ওই ছাত্রটি যত শতাংশ নাম্বার পেল। ঠিক আছে, শতাংশে অ্যান্সার চেয়েছে, 25 নাম্বারের মধ্যে 8 নাম্বার পেল, 25 নাম্বারের মধ্যে 8 নাম্বার পেল, শতাংশে চেয়েছে, তাহলে 100-র মধ্যে কত, তাই না? 100-র মধ্যে কত? দেখো 25 থেকে 100-তে যাবে, 4 গুণ করতে হবে, তাহলে 8-এর সঙ্গে 4 গুণ করে দাও, 32, 32 শতাংশ নাম্বার পেয়েছে। পেন পেপারে কোনো দরকার নেই। এবার অনেকে এটাকে কীভাবে করবে, 25-এর মধ্যে 8 পেয়েছে, তাহলে 100-র মধ্যে কত? ঠিক আছে, এত কিছু লিখতে যাবে, কোনো দরকার আছে কি? কোনো দরকার নেই। কত? 32%। ঠিক আছে, এই প্রবলেমগুলোকে পেন পেপার ছাড়াই করার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একজন দোকানি ফল ক্রয় বিক্রয় করার সময় সকলকে ঠকায় 21% ত্রুটিপূর্ণ ওজনের সাহায্যে, তাহলে তার মোট লাভ কত হয়? সাকসেসিভ চেঞ্জ, তাই না? 21 যোগ 21 যোগ 21 গুণ 21/100, এত পার্সেন্ট। সলভ করো, দেখো 42, আর এখানে কত হচ্ছে? 441/100, মানে 4.41। ঠিক আছে, 42-এর সঙ্গে 4.41 যোগ করে দাও, তাহলে কত হবে? 46.41%। ক্লিয়ার না? খুব ইজি কোশ্চেন, তাই না? এটাও পেন পেপার ছাড়াই হয়ে যাবে যদি ইউনিট ডিজিট চেক করো। ঠিক আছে, নেক্সট দেখো, 38-এর 15%, কিছু নেই। 38-এর 15%, 5% মানে 1/20, 15% তার 3 গুণ, 3/20, তাই না? সলভ করো, দেখো 2 দিয়ে কাট করো, 2 দিয়ে কাট করো, 19 গুণ 3 57, 57/10, 5.7। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কিরণ একটি খেলনা 40 টাকায় ক্রয় করে বিক্রয় করে 45 টাকায়, তার লাভ কত? কিছুই নেই, 40 টাকায় ক্রয় করেছে, 45 টাকায় বিক্রি করেছে, লাভ কত? 5 টাকা। ক্রয় মূল্য কত? 40 টাকা, তাই না? পার্সেন্টেজ কনভার্ট করতে হবে, তাহলে 100% দ্বারা গুণ করো। ঠিক আছে, এটাকে সলভ করো। এবার দেখো 20 দ্বারা কাট করো 2 বার, 20 দ্বারা 5 বার, দেখো 25/2, মানে 12.5%। অথবা এটাকে পেন পেপার ছাড়াই করতে পারতে, তাই না? দেখো 5 টাকা লাভ, কত টাকাতে? 40 টাকাতে, 5/40 মানে 1/8, 1/8 মানে 12.5%, তাই না? পেন পেপার ছাড়াই করতে পারবে। দেখো কোনো সংখ্যার 2/3 হলো অংশের 26, এখানে ল্যাঙ্গুয়েজটা একটু ভুল বলেছে। ঠিক আছে, কোনো সংখ্যার 2/3 অংশ কত? 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত? এটা হবে। ঠিক আছে, সংখ্যাটিকে x ধরে নাও, x এর 2/3 অংশ হলো 26। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হবে? x এর ভ্যালু হবে 39। ঠিক আছে, এবার সংখ্যাটির 25% নির্ণয় করতে বলেছে, তাহলে x এর 25%, তাই না? 39-এর 25%, 25% মানে 1/4। দেখো কত হবে? 4 9 36 দশমিক 50, তাই না? 3 0, 4 7 28, 2 0, 4 5 20। ওকে, তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো,
যদি পি এর 50%, কিউ এর 25% হয়, তবে পি ইকুয়াল টু কিউ এর x% হলে x এর মান কত? খুব ইজি, কাট করে দাও। দেখো 2 বার। এবার পি ইকুয়াল টু চেয়েছে, দেখো পি ইকুয়াল টু, এই 2কে এদিকে নিয়ে যাও, তাহলে কি হবে? হাফ অফ কিউ, তাই না? হাফ মানে কত? 50%। হাফ মানে 50%, 50% অফ কিউ লিখতে পারি। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 50। ঠিক আছে, নেক্সট। এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলো, তার কত লাভ বা ক্ষতি হলো? আমরা এই টাইপের প্রবলেমে একটি কোয়ান্টিটির উপরে ফোকাস করি, একটি কোয়ান্টিটি, তাই না? একটি কোয়ান্টিটি। আমরা কোনো ট্রিক মুখস্থ করব না বা কোনো ফর্মুলা মুখস্থ করব না, আমরা জাস্ট একটি কোয়ান্টিটির উপরে ফোকাস করব। ঠিক আছে, দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এদের নিব রেশিও। দেখো 11টি আপেল কিনে 10 টাকা দিয়ে, তাহলে একটি আপেল কত টাকা দিয়ে কেনে? 10/11 টাকা দিয়ে। ঠিক আছে, নিচে সবসময় কোয়ান্টিটি থাকবে। ঠিক আছে, কটি আপেল কিনছে নিচে থাকবে সেটা। ওকে, 10টি আপেল বিক্রয় করে 11 টাকা দিয়ে, তাহলে একটি আপেল কত টাকা দিয়ে বিক্রয় করে? 11/10, এদের মধ্যে এটা রেশিও। ঠিক আছে, রেশিও নিলে কত হবে? দেখো 10 গুণ 10 100, 11 গুণ 11 121। তাহলে কত লাভ বা ক্ষতি হলো? ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 121, তাহলে লাভ কত হলো? 21 হলো। লাভ হলো 21, কততে? 100তে। 100-র মধ্যে হিসাবে কি বলি? পার্সেন্টেজ। 21% লাভ হলো, 21% লাভ। অপশন নম্বর 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? নেক্সট কোশ্চেন দেখো। অর্জুন এবং অনুরাগ একটি কাজ শেষ করতে পারে যথাক্রমে 6 দিন এবং 7 দিনে। তারা একত্রে রোজগার করে 780 টাকায়, তাহলে ওই টাকায় অর্জুনের অংশ কত? ঠিক আছে, দেখো এখানে দুজন ব্যক্তি আছে। ঠিক আছে, একই কাজ একজন শেষ করে 6 দিনে, আরেকজন শেষ করে 7 দিনে। এবার দেখো 6 দিনে যে শেষ করে, তার দৈনিক বেতনটা নিশ্চয়ই বেশি হবে, তাই না? যে কম দিনে শেষ করে তার দৈনিক বেতন নিশ্চয়ই বেশি হবে, যে বেশি দিনে শেষ করে তার দৈনিক বেতন নিশ্চয়ই কম হবে, তাই না? তাহলে আমরা বেতনের অনুপাতটাকে, ঠিক আছে, বলতে পারি এই টাইমের রিভার্স, তাই না? বুঝতে পারলে? তাহলে ইনকামের রেশিওটাকে উল্টা হবে, এই টাইমের যা রেশিও হবে তার উল্টা হবে, 7:6 হবে, এটা বলতে পারি। বুঝতে পারলে? এটা মনে রাখবে যে আমাদের ইনকামের যে রেশিওটা আছে না, সেটা এফিসিয়েন্সির উপরে ডিপেন্ড করে। এফিসিয়েন্সি, দেখো যদি কাজের পরিমাণ সেম থাকে, আমরা কি জানি? ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। এবার এই কাজের পরিমাণ যদি সেম থাকে, ঠিক আছে, এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই টাইমের যা রেশিও হবে, এফিসিয়েন্সির রেশিও তার উল্টা হবে। ঠিক আছে, আর এই এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করেই, ঠিক আছে, তাদের ইনকাম হয়। বুঝতে পারলে? এফিসিয়েন্সির যা রেশিও হবে, ইনকামের রেশিও সেম হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো তারা একত্রে রোজগার করে 780 টাকা। তাহলে এখান থেকে দেখো কত রোজগার করে, যোগ করো 13 ইউনিট। এই 13 ইউনিটের ভ্যালু বলেছে 780, 13 ইউনিটের ভ্যালু বলেছে 780। 13 এর কত গুণ? 13 এর 6 গুণ, আর একটা শূন্য লাগিয়ে দিলে 780 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই টাকায় অর্জুনের অংশ কত? অর্জুন মানে প্রথম জন, তাহলে 7 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। দেখো 420। সকলের ক্লিয়ার হলো? এফিসিয়েন্সি প্রপোর্শনাল টু ইনকাম, এটা মনে রাখবে, এফিসিয়েন্সি প্রপোর্শনাল টু ইনকাম। ঠিক আছে, তাহলে এখানে দিনের যা রেশিও হবে না, তার উল্টা হবে ইনকামের রেশিও। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো। তপন, রবি, তৃষা একটি কেক ভাগ করে খেলো। তপন খেলো কেকের 1/4 অংশ,
তৃষা খেলো 2/3 অংশ, রবি খেলো বাকিটা। ঠিক আছে, তাহলে রবি কেকটির কত অংশ খেয়েছিল? আমরা কেকটির আয়তন ধরে নিই। ঠিক আছে, কেকটির আয়তন ধরে নিই। এই 4 3-এর লসাগু কত? 12। ঠিক আছে, তপন কতটা খেয়েছে? তপন কতটা খেয়েছে? 12-এর 1/4 অর্থাৎ 3 অংশ, তাই না? 3 ইউনিট। তৃষা কতটা খেয়েছে? 12-এর 2/3 অংশ। দেখো কাট করো, 4 4 গুণ 2 8, 8 ইউনিট। ঠিক আছে, এবার রবি খাবে বাকিটা। রবি টোটাল কত গেল এখানে? 11 ইউনিট। 12 ইউনিটের মধ্যে 11 ইউনিট খেয়ে ফেলেছে, তাহলে আর 1 ইউনিট থাকে। এই 1 ইউনিট খাবে রবি। রবি কেকটির কত অংশ খেয়েছিল? 1 ইউনিট খেয়েছে। কত অংশের মধ্যে? ওই 12 ইউনিটের মধ্যে, তাহলে 1/12। ঠিক আছে, নেক্সট। 250-এর 56% কত? খুব ইজি। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, কারণ আমরা জানি a% অফ b ইকুয়াল টু b% অফ a, তাই না? তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারছি? 200% যোগ 50%। 200% মানে 2, তাহলে 56-এর দ্বিগুণ করো, 112। ঠিক আছে, তারপরে 50% মানে কি? অর্ধেক। 56-এর অর্ধেক করো, কত? 28। কত হলো? 140, তাই না? ক্লিয়ার না? এটাকে দেখো 350% অফ 58 লিখতে পারি, তাই না? এটাকে লিখতে পারি 300% যোগ 50%। 300% মানে 3, তাহলে 58-এর 3 গুণ করো। দেখো 50-এর 3 গুণ মানে 150, 8-এর 3 গুণ মানে 24, তাহলে কত হলো? 174। 174 এর 50% মানে অর্ধেক, তাহলে 29। ইউনিট ডিজিট হবে 3। ঠিক আছে, নেক্সট। এটাকে লিখতে পারি, এটাকে কি লিখতে পারি? 300% যোগ 75% লিখতে পারি, অথবা 400%, অথবা এইভাবে লেখো আগে। দেখো 375% অফ 56। এবার এটাকে কি লিখতে পারি? দেখো 400% মাইনাস 25% লিখতে পারি কি না? অফ 56। দেখো 400% মানে 4, 4 গুণ করো। 4 গুণ করলে কত হবে? দেখো দ্বিগুণ করলে 112, তার দ্বিগুণ করলে 224। 224 মাইনাস 25% মানে 1/4। 56-এর 1/4 কত হয়? 14, তাহলে 210। 210, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। চলো, অঞ্জু হিন্দিতে 68 পায় 80-এর মধ্যে, গণিতে 46 পায় 60-এর মধ্যে, বিজ্ঞানে এত পায় 90-এর মধ্যে, এত পায় 45-এর মধ্যে, তাহলে অঞ্জু সর্বাধিক শতাংশ নাম্বার কোন বিষয় পেয়েছে? ঠিক আছে, দেখো হিন্দিতে কত পেয়েছে? হিন্দিতে 68 নাম্বার পেয়েছে, কতর মধ্যে? 80-এর মধ্যে। ঠিক আছে, তাহলে 100-এর মধ্যে কত? এই হিসাবটা করতে হবে। চলো করো, দেখো 20 দ্বারা কাট করো, 4 বার, 20 দ্বারা 5 বার, তাহলে 85%। হিন্দিতে পেয়েছে 85% নাম্বার। ঠিক আছে, তারপরে গণিত, গণিতে কত পেয়েছে? দেখো 46 আউট অফ 60। চলো সলভ করো, 0 0 তো কাট হলো, কত হলো? 2 দিয়ে কাট করো 3 বার, 2 দিয়ে কাট করো 23 বার, 230/3, 3 সাথে 21, 2
20 তাই না, 3 6 18 দশমিক 66% এরকম কিছু হবে। ঠিক আছে, গণিতে গেল। তারপরে কি আছে, বিজ্ঞান, সায়েন্স। 74 নাম্বার 90 নাম্বারের মধ্যে, তাহলে 100-এর মধ্যে কত? ঠিক আছে, 740/9, 740/9 দেখো, 8 9 72, 2 2 0, 9 2 18 দশমিক দশমিক সামথিং হবে। দশমিক সামথিং হবে, পুরোটা করার দরকার নেই। এটা 85 76 আর এটা 82। আর কিছু আছে? হ্যাঁ, আটটা আছে। ইংরেজি দেখো, তাহলে 100-এর মধ্যে কত? চলো হিসাবটা করো। দেখো, 5 দ্বারা কাট করো 9 বার, 5 দ্বারা কাট করো 20 বার। ঠিক আছে, কত হচ্ছে? 680/9। তাহলে 7 9 63, 7 9 63, 5 0, 5 9 45 দশমিক সামথিং। এবার বলো কোনটি বড়? 85 আছে, 76 আছে, 82 আছে, 75 আছে। এটা বড়। সর্বাধিক নাম্বার হচ্ছে এখানেই, তার মানে হিন্দি, তাই না? সর্বাধিক নাম্বার পেয়েছে হিন্দিতে। দশমিকের পরে এটা কাউন্ট করার দরকার নেই, টাইম নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, দেখো নেক্সট, 60-এর 18% কত? সরি, 60-এর 18%, 18% হচ্ছে ড্যাশের 54%। ঠিক আছে, 60-এর 18%, 18/100 ইকুয়াল টু, আমরা ধরলাম এক্সের 54%। ঠিক আছে, এক্সের 54%। পার্সেন্টেজ না লিখলেও চলতো, কাট হয়ে যাবে, তাই না? এটা কাট হয়ে যাচ্ছে 3 বার, এটা কাট হচ্ছে 20 বার। এক্সের ভ্যালু কি হচ্ছে? 3। হ্যাঁ, কোথাও ভুল করলাম নাকি? এক্সের ভ্যালু 20 হচ্ছে, 3 কোথায়? এক্সের ভ্যালু 20, তাই না? ঠিক আছে, নেক্সট, একদিনের কত শতাংশ হচ্ছে 18 মিনিট? দেখো, 18 মিনিট একদিনের কত শতাংশ? নিচে দিন লিখতে হবে। দিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। উপরে কি লিখেছো? মিনিট, তাহলে নিচেও মিনিট লিখতে হবে। 24 ঘন্টাকে মিনিটে কনভার্ট করো, তাহলে 60 দ্বারা গুণ করবে, তাই না? ক্লিয়ার না? এবার পার্সেন্টেজও কনভার্ট করতে হবে, তাহলে 100% দ্বারা গুণ। চলো সলভ করো। দেখো, 20 দ্বারা 3 বার, 20 দ্বারা 5 বার। ঠিক আছে, দেখো এটা কত হচ্ছে? 6 বার, এটা 4 বার। 5/4, ভুল করলাম নাকি কোথাও? 5/4, তাহলে 1 বার, তারপরে দশমিক, তাই না? 1 0, 1 0 8, আই থিঙ্ক সব ভুল করেছি। 1 0, 1.25 আছে তো। তারপরে 5/4 বলেছে তো। দেখো, এটাকে অন্যভাবে করো। দেখো, 5/4 আছে, 5/4 আছে, তাহলে এটাকে আমরা 1 যোগ 1/4 লিখতে পারি। এটা সুবিধা হলো কি, দেখো এটা মানে কত? এটা মানে কত? 1 মানে 100%। কি গন্ডগোল করছি? সরি। দেখো, 1 যোগ 1/4, ঠিকই বললাম, এত পার্সেন্ট, তাই না? দেখো, 1/4 মানে দশমিক, 25, 1.25%। মাঝে মাঝে মাথায় কাজ করে না। ঠিক আছে, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি শপিং মলে কোনো জিনিসের দাম 10% বৃদ্ধি পেয়েছিল, তারপর তার হ্রাস পায় 10%, তাহলে মোট বৃদ্ধি বা হ্রাস কত? কি বলেছিলাম?
বৃদ্ধি পেয়ে যদি একই পরিমাণ হ্রাস পায় তাহলে মোটের উপরে সবসময় হ্রাস পাবে। কত হ্রাস পাবে? বি স্কোয়ার ডিভাইড বাই 100%, তাই না? দেখো 10 স্কোয়ার মানে 100 বাই 100, তাহলে 1%, 1% কি হ্রাস পাবে। অনেকে বুঝতে পারেনি, এত পার্সেন্ট সবসময় হ্রাস পাবে। বি এর ভ্যালু কত? 10, 10 স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 100, উপরে 100 নিচে 100, কত হচ্ছে? 1% হ্রাস, মাইনাসটা বোঝাচ্ছে হ্রাস। ক্লিয়ার না? নেক্সট কোশ্চেন দেখো, দেখো কীভাবে করবে এটাকে। এই পার্সেন্টের সঙ্গে দুটো জিরো কাট করলাম, ঠিক আছে, আর এই শূন্যটাকে এঁকে দিয়ে দিলাম, মানে এখানে 4 গুণ 10 আছে, এটাকে 10 দ্বারা গুণ করলাম, তাহলে 625 হয়ে যাবে, তাহলে এই দশমিকটা উঠে গেল, ঠিক আছে। এবার কি করতে হবে? 4-এর 625 গুণ কত হবে? 2500। ক্লিয়ার? অথবা কেউ এভাবে করতে পারতো, দেখো এভাবে করতে পারতো, যে 4000 আছে, ঠিক আছে, 4000 আছে, 62.5%, এর মানেটা জানে অনেকে, জানো তো? 5/8, তাই না? 5/8 যে জানে এভাবে করতে পারবে। 50টা 40 আর দুটো শূন্য, 2500, এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সটে দেখো, যদি একটি সংখ্যার 76% হয় 95, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটিকে এক্স ধরে নাও, এক্সের 76%, এক্সের 76% 95, ঠিক আছে। ওকে, এবার কাট করো, 19 দ্বারা কাট করো 4 বার, 19 দ্বারা 5 বার, এটা দেখো এক্স এর ভ্যালু কি দাঁড়ালো? 25 গুণ 5 মানে 125, ঠিক আছে। নেক্সট দেখো, ইজি কোশ্চেন, তাই তাড়াতাড়ি করছি, ঠিক আছে, টাইম নষ্ট করে লাভ নেই এখানে। একটি পরীক্ষায় 51% ছাত্র ইংরেজিতে, 45%, আবার শতাংশ কেন বলেছে? পার্সেন্ট বলেছে, শতাংশ বলছে। অঙ্কে ফেল করে, 21% ছাত্র 2 বিষয়ে ফেল করে, তাহলে 169 জন ছাত্র পরীক্ষায় পাশ করে, তাহলে মোট কতজন ছাত্র পরীক্ষা বসেছিল? খুব ইজি টাইপের কোশ্চেন, তোমরা সকলেই পারবে, তাই না? অনেকগুলো করা হয়েছে এই টাইপের কোশ্চেন। দেখো ইংরেজিতে কি ফেল করে, আর এখানে কি বলছে? অঙ্কে ফেল করে, তাই তো? তাহলে ফেলের ডায়াগ্রাম বানাবো আমরা, ফেলের ডায়াগ্রাম বানাবো। দেখো এখানে কি, এটা হলো ইংরেজিতে ফেল করে যারা, তাদেরকে রাখা হয়েছে এই সার্কেলের মধ্যে, আর এখানে অঙ্কেতে যারা ফেল করে তাদেরকে রাখা হয়েছে। তো এখানে কারা থাকবে? যারা ইংরেজি এবং অঙ্ক উভয় বিষয়ে ফেল করেছে, উভয় বিষয় 21% ফেল করেছে, তাই না? 21%। এবার এই টোটালটা কত? টোটালটা হলো 51%, তার মধ্যে 21% গেল, তাহলে এটা কত হবে? 30%। এই টোটালটা কত? 45%, তার মধ্যে 21% গেল, তাহলে এটা কত হবে? 24, ঠিক আছে। বাইরে কারা থাকবে? যারা উভয় বিষয়ে পাস করে। এবার দেখো এটা কত হচ্ছে? 45, তাই না? 45 আর 30, 45 আর 30 75, 75% থাকে ভিতরে, তাহলে বাইরে থাকে 25%, তাই না? তাহলে উভয় বিষয়ে পাস করে 25%। কি চেয়েছে? 21% ছাত্র 2 বিষয়ে ফেল করে, তাহলে 169 জন ছাত্র পরীক্ষায় পাস করে, ঠিক আছে। তাহলে এই 25%-এর ভ্যালু, 25%-এর ভ্যালু বলেছে 169, ঠিক আছে। মোট কতজন ছাত্র পরীক্ষায় বসেছিল? 100%-এর ভ্যালু বের করতে হবে, 100%-এর ভ্যালুটা বের করতে হবে। এখানে কত করলে? 4 গুণ করলে, তাহলে এখানেও 4 গুণ করতে হবে, 4 গুণ করে দাও, বুঝতে পারলে? ওকে, 4 গুণ করো, 4 9 36, ইউনিট ডিজিট চেক করলে হয়ে যাবে, দেখো, ঠিক আছে। নেক্সট দেখো, 33 আউট অফ 60, 33 আউট অফ 60 এ পার্সেন্টেজ কনভার্ট করতে বলেছে, 100% দ্বারা গুণ করে দাও, তাই না? 20 দ্বারা কাট করো 3 বার, 20 দ্বারা 5 বার,
তাহলে 55%, তাই না? নেক্সট, বিমল ফ্রেঞ্চে 72 নাম্বার পায় 80 নাম্বারের মধ্যে, 91 নাম্বার পায় 100 নাম্বারের মধ্যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে সে মোট কত শতাংশ নাম্বার পেয়েছে? ঠিক আছে, দেখো 72 নাম্বার পায় 80 নাম্বারের মধ্যে, ঠিক আছে, 91 নাম্বার পায় 100 নাম্বারের মধ্যে, 63 নাম্বার পায় 70 নাম্বারের মধ্যে, 44 নাম্বার পায় 50 নাম্বারের মধ্যে। ঠিক আছে, তাহলে মোট কত নাম্বার পায়, মোট কত নাম্বারের পরীক্ষা হয়েছে এখান থেকে পেয়ে যাব। যোগ করো, 2 1 3, 3 3 6, 6 আর 4 10, হাতে থাকে 1, 8 17, 23, 23 আর 4 27, 270। এখানে দেখো কত হচ্ছে, 180, 250, 300। ঠিক আছে, এবার এখানে রেশিও নির্ণয় করো, রেশিও নির্ণয় করো, কারণ পার্সেন্টেজের অ্যান্সার চেয়েছে না। হ্যাঁ ঠিক আছে, চলো রেশিও নির্ণয় করো। দেখো 0 0 তো কাট হলো, আর কিছু, এখানে দেখো 9 বার আর এখানে 10 বার। ঠিক আছে, তাহলে 9 নাম্বার পেয়েছে 10 নাম্বারের মধ্যে, তার মানে কত নাম্বার পেয়েছে, 90% নাম্বার। কী করে বের করলাম, 1/10 মানে 10%, তার 9 গুণ মানে 90%। ঠিক আছে, ডি হবে রাইট অ্যান্সার। এখানে পাশে দেখো বিকল্প 1 বিকল্প 2 এইভাবে লেখা আছে, এটা মানে আমি বুঝলাম না। ঠিক আছে, তোমরা যদি কেউ জানো কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এটা মানেটা কি, বিকল্প 3। নেক্সট, জেফ্রি তার বেতনে এত পার্সেন্ট দান করলো দৃষ্টিহীনদের কল্যাণে, 12% দান করলো একটি অনাথ আশ্রমে, 14% দান করলো একটি শারীরিকভাবে অক্ষম মানুষদের কল্যাণে গঠিত সংগঠনে, 16% দান করলো চিকিৎসা সেবা প্রদান করে এমন এক সংগঠনে, সে তার বেতনের অবশিষ্ট এত টাকা জমা করলো ব্যাংকে মাসিক খরচের জন্য। তাহলে সে অনাথ আশ্রমে কত টাকা দান করেছিল? ঠিক আছে, এবার দেখো এখানে দেখো অবশিষ্ট কথাটা বলেনি, তাই না? তাহলে তার মোট ইনকাম 100%, তার মধ্যে থেকে এত এত খরচ করছে। ঠিক আছে, টোটাল কত খরচ করলো দেখো, 13%, 12%, 25%, 25% আর 14%, 39%, 39% আর 16%, 55%। ঠিক আছে, 55% খরচ করলো, তাহলে বেতনের অবশিষ্ট কত থাকে, 45%। দেখো 55% খরচ করেছে, ঠিক আছে, খরচ করেছে, তাহলে বাকি কত থাকে, 45%, তাই না? মোট ইনকাম কত, 100%। এই 45% ভ্যালু বলেছে 23,445। ঠিক আছে, এই 45% ভ্যালুটা আছে 23,445। ঠিক আছে, তাহলে সে অনাথ আশ্রমে কত টাকা দান করেছিল? ঠিক আছে, যত টাকা বলেছে। অনাথ আশ্রমে দেখো কত পার্সেন্ট, 12%, তাহলে 12% ভ্যালুটা আমাদের বের করতে হবে, 12% ভ্যালুটা আমাদের বের করতে হবে। বোঝা গেল প্রশ্ন? ঠিক আছে, খুব সহজে সলভ হয়ে যায়। দেখো 45% ভ্যালু 23,445। ঠিক আছে, আমাদের বের করতে হবে 12% ভ্যালু। ওকে, দেখো পার্সেন্টেজ লিখলাম না, কাট তো হয়ে যাবে। ঠিক আছে, লেখার কোনো দরকার নেই। 3 দিয়ে কাট করো 15 বার, 3 দিয়ে কাট করো 4 বার। এবার এটাকে কাট করো, দেখো একবার। ঠিক আছে, তাহলে কত থাকে, 8 4, 8 4, 5 × 75, 9 4, 6 × 90, 4 5, 3 × 45। ঠিক আছে, এবার দেখো ইউনিট ডিজিটের সাহায্য তো হবে না, কারণ 2 আছে সব জায়গায়, তাই না? তো করতে হবে 3 4 12, 4 6 24, 24 25, তো 52। দেখো 2 ডিজিট করলে হবে না। ঠিক আছে, কি করলাম, দেখো 3 4 12, 24 25, হাতে থাকে 2। ঠিক আছে, 4 × 60, 60 আর 2
62, 52 অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। একজন দোকানদার একটি দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন ক্রয় মূল্যের চেয়ে 37% বেশি। তারপর বিক্রয়ের সময় ওই দোকানদার ওই দ্রব্যটির উপর 37% ছুট দিয়ে বিক্রয় করলেন। ঠিক আছে, তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? দেখো, একবার বাড়িয়ে পরে কমানো হয়েছে, সেম পার্সেন্টেজ কমানো হয়েছে, তাহলে মোটের উপরে কি হবে? ক্ষতি হবে। মোটের উপরে ক্ষতি হবে, কত হবে? বি স্কোয়ার ডিভাইড বাই 100%, তাই না? তাহলে 37 স্কোয়ার কত ক্ষতি হবে? 37 স্কোয়ার বাই 100%। 37 স্কোয়ার মানে কত বলো? 37 স্কোয়ার মানে কত? 1369 নাকি? দেখিনি একবার। দেখো, 50-এর থেকে কত কম? 13 কম। 50-এর থেকে কত কম? 13 কম। 50-এর জন্য 2500, ঠিক আছে, 13-র জন্য 1300, তো 1300 মাইনাস করে দাও, কত হলো? 1200। 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে 169, তাহলে কত হলো? 1369, তাই না? এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, 1369 বাই 100, তাহলে কত হলো? 13.69%। ওকে, তো ক্যালকুলেশনের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, দেখবে এই 37%, 38% সব মাইন্ড দিয়ে করতে পারছো, পেন পেপারের কোনো দরকার হবে না। ঠিক আছে, নেক্সটে দেখো। বিনু ফ্রেঞ্চে 76 নাম্বার পায় 80 নাম্বারের মধ্যে, সেম টাইপের কোশ্চেন। তাহলে সে মোট কত শতাংশ নাম্বার পেয়েছিল? 76 নাম্বার পায় 80 নাম্বারের মধ্যে, 98 নাম্বার পায় 100 নাম্বারের মধ্যে, 56 নাম্বার পায় 70 নাম্বারের মধ্যে, 43 নাম্বার পায় 50 নাম্বারের মধ্যে। আর কিছু আছে? নেই। তাহলে কত নাম্বার পেলো? যোগ করো। 3 6 9, 9 8 17, 17 আর 6 23, হাতে থাকে 2, 9 9 18, 18 5 23, 23 আর 4 27, 273। এখানে দেখো 120 আর 80, 200 200 আর 100, 300। ঠিক আছে, তাহলে কত নাম্বার পেলো? 273 নাম্বার পেলো। কতর মধ্যে? 300 এর মধ্যে। পার্সেন্টেজ কনভার্ট করতে বলেছে 100% গুণ। ঠিক আছে, 3 9 27, দেন ওকে 3, এত পার্সেন্ট। ঠিক, নেক্সট। বিমল ফ্রেঞ্চে এত নাম্বার পেলো সর্বাধিক 80 নম্বরের মধ্যে, ইংরেজিতে এত নাম্বার পেলো, স্প্যানিশে এত নাম্বার, সেম টাইপের কোশ্চেন, তাই না? 46 নাম্বার পেলো 80 নম্বরের মধ্যে, 84 নাম্বার পেলো 100 নম্বরের মধ্যে, 44 নাম্বার পেলো 70 নম্বরের মধ্যে, 36 নাম্বার পেলো 50 নম্বরের মধ্যে। ঠিক আছে, টোটাল বের করো। 6 4 10, 10 10 20, তাহলে 0, হাতে থাকে 2, 6 8 14, 14 18, 18 আর 3 21, 210। এখানে কত হচ্ছে দেখো, দেখো 150, 200, 300, 300 এর মধ্যে। এখান থেকে রেশোটা নির্ণয় করে দাও, রেশোটা নির্ণয় করো, সহজ হবে। দেখো 0 0 কাট হলো, 3 7 21, 3 10 30। ঠিক আছে, তাহলে 10-এর মধ্যে কত? 7, তাহলে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 1/10 মানে 10%, তার 7 গুণ মানে 70%। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। দেখো কোশ্চেনগুলো বড় কিন্তু ইজি কোশ্চেন, তাই না? মার্টিন তার বেতনে এত পার্সেন্ট দান করে দৃষ্টিহীনদের কল্যাণে, 12% দান করে এক অনাথ আশ্রমে। দেখো অবশিষ্ট কথা বলেনি, তাহলে 100% থেকেই টোটাল হচ্ছে। ঠিক আছে, চিকিৎসা পরিষেবা প্রদানে এত পার্সেন্ট দেয়, বাকি এত টাকা সে ব্যাংকে জমা করে মাসিক খরচের জন্য। তাহলে সে কত টাকা অনাথ আশ্রমে দান করেছিল?
ঠিক আছে, দেখো কত খরচ করছে বের করো আগে। 13%, 12%, 25%, 14%, কত হলো 39%, 55%। ঠিক আছে, 55% খরচ করে, বাকি কত থাকে? বাকি থাকে 45%, তাই না? 45%-এর ভ্যালুটা বলে দিয়েছে, 45%-এর ভ্যালু বলে দিয়েছে 409550। ঠিক আছে, কি বের করতে বলেছে? অনাথ আশ্রমে কত দান করেছিল? অনাথ আশ্রম কোথায় আছে? 12% অনাথ আশ্রমে দান করে, 12%-এর ভ্যালু বের করতে বলেছে। এই কিছুক্ষণ আগেই করলাম না এই কোশ্চেনটা, তাই তো মনে হচ্ছে। দেখো 3 দিয়ে কাট করো 15 বার, 3 দিয়ে কাট করো 4 বার। ঠিক আছে, দ্বিগুণ মানে 30, 0 9, 7 15 105, 4 5, 3 15 45, আর এটা 0। ঠিক আছে, দেখো 3 4 12, হাতে থাকে 1, 28, 28 আর 1 29, হাতে থাকে 2, 8, 8 আর 2 6, 6900। কোথাও তো গন্ডগোল করেছি, কোথাও গন্ডগোল করেছি, তাই না? 3 দিয়ে 4 বার, 15 দিয়ে কাট করো 2 বার, 2 বার 10 9, 7 দিয়ে 105, 4 5, ঠিকই তো আছে, 4 5 45 45 3 0, ঠিকই তো আছে। 0 3 4 12, ও এখানে ভুল করেছি, গুণ করাতে ভুল করেছি। দেখো 0 3 4 12, হাতে থাকে 1, 27-এর 4 গুণ মানে কত হয়? 108, 108 8, 108 আর 1 109, তাই না? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আর তো কোশ্চেন অ্যাড করা হয়নি। ওকে, আজ তবে এতটুকুই। তোমাদের সকলকে ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।